আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গল্প বলবো, জীবনের গল্প বা গল্পের জীবন। একজন সিরিয়ার এক বোনের গল্প বলবো। তার যে জীবন, তার জীবনের গল্প। তার জীবনটা খুবই কঠিন ছিল। আমাদের মতো সাধারণ যে জীবনযাপন তার ছিল না, বা আমাদের যে ধার্মিকতা বা আমরা যতটুকু ইসলাম ধর্ম পালন করি, তিনি সে অর্থে সেরকম মানুষ নন বা সেরকম বোনটি নন। তিনি লেখাপড়া কমপ্লিট করার পর আমরা তো জানি যে সিরিয়ার কী অবস্থা গেছে এই সময়, দুর্দিনের সময়ে। এই সময়কার কথা, স্বৈরাচারী শাসকের কথা, সময়ের আমলের কথা, একটা বোনের গল্প। সে লেখাপড়া করার পর জীবিকার খোঁজে বাবা মার থেকে বা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয় এবং অনেক দূরে একটা চাকরি করে, অল্প বেতনের। দীর্ঘক্ষণ ডিউটি করতে হয় তাকে। প্রতিদিন 16 থেকে 18-20 ঘন্টা পর্যন্ত তার অফিস ডিউটি করতে হয়। অথচ তিনি ছিলেন লেখাপড়ার খুবই ভালো একজন ছাত্রী। জীবন বাস্তবতার ক্ষেত্রে তাকে এটা মেনে নিতে হয়েছে এবং জীবন যুদ্ধে সে নেমে পড়েছে। কোনো সময় তার বাবা বা মায়ের সাথে কথা বলতে পারত, বা কোনো সময় বাবা মার সাথে কথা বলতে পারতো না। এত পরিমাণ অফিস তাকে বা চাকরি তাকে করতে হতো এর কারণে। তো এভাবে তার দিন যেতে থাকছে। একটা সময় বাবা মার সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠে না তার। সে তার বাবা মাকে নিয়মিতই কিছু পরিমাণ টাকা পাঠাতো, যে টাকা দিয়ে তার বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যরা কিছু পরিমাণ হলেও জীবিকা চালাতে পারত। এভাবে তার দিন যাচ্ছে টানা। তারপর সে যখন চাকরি বা অফিস করতেছে, একটা সময় তার বাবা মার কখনোই কথা বলতে পারত না, কারণ তার বাবা মা ফোন রিসিভ করতে পারতো না বা করতো না। এভাবে তার জীবনের বেশ কিছুদিন সময় গেল। একটা সময় তার চিন্তা আসলো তার বাবা মা হয়তো বেঁচে নেই, কারণ সিরিয়ার যে অবস্থা সেটা আমরা এখন জানি। কিন্তু এই সময়টা আমরা বা তাদের যেই পরিবেশটা বা সিরিয়ার যে অবস্থা সেটা আমরা আগে জানতাম না তেমনভাবে। কিন্তু বিশ্ব আলোচনার মাধ্যমে এখন আমরা সিরিয়ার অবস্থা জানতে পারি বা আঁচ করতে পারি। এখন সেই মেয়েটা তার বাবা মার সাথে অনেকদিন কথা হয় না, তারপরেও সে আশায় তার যে বাবা মার অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকা দিয়ে থাকে বা দিচ্ছে। কিন্তু সে তার মনটা দুদুল্যমান। এখন তার বাবা মা বেঁচে আছে তার বাবা মা বেঁচে নেই সেটা সে জানে না, তারপরেও সে তার বাবা মার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। একটা সময় তার খেয়াল এলো যে আসলে তার বাবা মা পৃথিবীতে বা পরিবারের লোকজন পৃথিবীতে নেই। খুব মন খারাপ। এভাবে তার চলে যায় 3 থেকে 4টা মাস। 3 থেকে 4 মাস পর সে জানতে পারে তার বাবা মা বেঁচে আছে এবং তার বাবা মা একটা বাংকারে লুকিয়ে ছিল, যার কারণে সে কোনোই কথা বলতে পারতো না তার ওই মেয়েটার সাথে। তার যে রোজকার ডিউটি সেটা ছিল প্রায় 16, 17, 18, 20 ঘন্টা। এর ভিতরেও সেই নারীটা চেষ্টা করেছে বা নিজেকে উপযুক্ত করেছে আল্লাহ তাআলার একজন অনুগ্রহ বান্দা হিসাবে পরিণত করার। এত কষ্ট সত্ত্বেও
এই মেয়েটা কখনোই কোনো নামাজ মিস করেনি, নিয়মিত সে নামাজ আদায় করত। আমরা আমাদের যে জীবন, আমরা অল্পতেই হতাশা হয়ে যাই। ধরি আমরা বাঙালি মুসলমানের কথা, আমাদের যে ইমান, আমাদের যে ইয়াকিন, এই ইয়াকিন ইমানের কথা যদি আমরা বলি, তাহলে তাদের থেকে আমরা ঢের পিছিয়ে আছি। এত স্ট্রিম রুলার, জীবনের উপরে স্ট্রিম রুলার থাকা সত্ত্বেও সেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বা আল্লাহর যে গুণকীর্তন সেগুলো করত। আর আমাদের জীবনে যদি এরকম থাকতো তাহলে আমরা অনেক পিছিয়ে থাকতাম। আচ্ছা, এখন যদি আমরা পরলোকের কথা বিশ্বাস করি বা পরকালীন সময়ে আমরা বিশ্বাস করি, সেই সময়ে যদি আমাদেরকে ওই সিরিয়ার নাগরিকদের পাশে রাখা হয়, তাহলে আমরা তাদের ইমানের থেকে কতটুকু দূরে রয়েছি আমরা অনুমান যোগ্য বা নিজেরাই বিশ্লেষণ করতে পারি। তারা যদি জান্নাতের হকদার হয়, তাহলে আমরা কোন আমলের দ্বারায় বা কিসের আশায় আল্লাহ তাআলার কাছে আমরা ফাইট করতে পারি বা আল্লাহ তাআলার কাছে আমরা আবদার করতে পারি যে এই আমলের উসিলায় বা এই ইয়াকিনের উসিলায় আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, এটা আমরা কিভাবে বলতে পারি? তা আমাদের ইমান, আমাদের ইয়াকিনের থেকে সিরিয়ার ওই ব্যক্তি বা ওই যে মেয়েটার কথা অবশ্যই এগিয়ে থাকবে। কারণ শত প্রতিকূলতার মাধ্যমে, শত কিছুর বাধা বিপত্তির মাধ্যমেও আল্লাহ তাআলাকে কখনোই ভুলে যায়নি। সে নিয়মিত ধর্মীয় অনুশাসন করত এবং বাবা মাকে টাকা পাঠাতো এবং দীর্ঘ সময় তার যে কর্ম সেটা চালিয়ে যেত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।